ডাক্তারি না পড়েও চলছে রোগী দেখা, অপারেশনেও। ডাক্তারি না পড়েও চলছে রোগী দেখা, অপারেশনেও। আপনারা দেখছেন এসআউ নিউজ অফিসিয়াল, এখন আগে পড়েও। নমস্কার, এসআউ নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আমাদের এসআউ নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান। আর কমেন্টের উত্তর চটজলদি পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এসআউ নিউজ অফিসিয়ালের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসআউ নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি। ডাক্তারি না পড়েও চলছে রোগী দেখা, অপারেশনও। তমলুকের নন্দকুমার ব্লকে বাবলপুর সামন্তপাড়ার ভুয়ো চিকিৎসা কারবারের পর্দা ফাঁস হতেই হইচই পড়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা শাসকের অফিস থেকে 7 কিলোমিটার এবং তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবৈজ্ঞানিক কায়দায় চিকিৎসা চলছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই একেবারে হইচই পড়ে গিয়েছে। তড়িঘড়ি রিপোর্ট চেয়েছেন জেলা শাসক। মেছেদা, কোলাঘাট, পাঁশকুড়া, হাওড়া, দাসপুর ও হলদিয়া সহ বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ করেছেন সামন্তপাড়ার ভুয়ো ডাক্তাররা। রোগী পিছু 200 টাকা কমিশন। মেছেদা থেকে অনেকে গাড়ি ভাড়া করে রোগী নিয়ে সরাসরি চেম্বারে আসে। রোগী আনার জন্য ওই গাড়ি চালকের কমিশন 200 টাকা। সামন্তপাড়ার প্রায় 20টি পরিবার অর্শবলী ও ভগন্দরের চিকিৎসা করছে। তাদের মধ্যে আবার কয়েকজন তৃণমূল ও বিজেপির নেতাও আছেন। একটি পরিবার বাবা, ছেলে, স্বামী, স্ত্রী নামের আগে ডাক্তার লিখে ফ্লেক্স ছাপিয়ে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে যাচ্ছে। অথচ তাদের কেউ 8 পাস, কেউ বা কোনোরকম মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। সামন্তপাড়ার ব্যোমকেশ সামন্ত, নারায়ণচন্দ্র সামন্ত, সুবলচন্দ্র সামন্ত, খোকন জানা সহ আরও অনেকে ডাক্তারি পাসই করেননি, কিন্তু প্রত্যেকে নামের আগে ডাক্তার লিখে চুটিয়ে চেম্বার করছেন। ব্যোমকেশবাবুর 2 ছেলে, স্ত্রী ও একইভাবে ডাক্তার। নারায়ণবাবুর ছেলে শুভদীপও তাই। সবাই একযোগে নামের আগে ডাক্তার লিখে রেখেছেন। শুধু চেম্বার নয়, বেশ কয়েকজনের বাড়িতে নার্সিং হোম খোলা আছে। সেখানে অপারেশনের পর রোগীকে ভর্তি রাখা হয়। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ডাক্তারি বিদ্যার ধারে কাছে না গিয়েও দিব্যি বেআইনিভাবে এই কারবার চলছে। অনেক মহিলা রোগী পাইলসের সমস্যা থাকায় পুরুষ ডাক্তারদের দেখাতে চান না। তাদের কাছে মুশকিল আসান ব্যোমকেশবাবুর স্ত্রী শেফালি দেবী। হেসেল সামলে শেফালি দেবী বাড়িতে অপারেশন করতে ছুরি কাঁচি ধরেন। রান্নাঘরে খুন্তি নাড়তে নাড়তেই দৌড়ে গিয়ে ওটিতে হাজির হয়ে যাচ্ছেন। সামন্তপাড়া আস্ত ডাক্তারপাড়া নামে পরিচিত, যদিও প্রত্যেকেই স্বঘোষিত ডাক্তার। প্রশাসনের নাকের ডগায় কীভাবে এতদিন ধরে এই বেআইনি চিকিৎসা কারবার চলছে তা নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন। নারায়ণবাবু এলাকার দাপুটে তৃণমূল নেতা, 4 বারের পঞ্চায়েত সদস্য ছিলেন। 2023 সালে পঞ্চায়েত ভোটে হেরে যান। নিজের বিলাসবহুল গাড়ির সামনে ও পিছনে ডাক্তারের লোগো। ব্যোমকেশবাবু অঞ্চল তৃণমূলের ক্যাশিয়ার, যদিও তাঁর এক ছেলে শিবশঙ্করবাবু বিজেপির পঞ্চায়েত সদস্য। রাজনৈতিকভাবে ও ভুয়ো ডাক্তাররা প্রভাবশালী। ফিস্চুলার সমস্যায় ভোগা রোগীরা
এদের কাছে স্বয়ং লক্ষ্মী, কারণ 15 থেকে 20,000 টাকার প্যাকেজ। অবৈজ্ঞানিক উপায়ে অপারেশনের ফলে অনেকেই নানা জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন। এ ধরনের ঘটনা থেকে ক্যান্সারে আক্রান্ত হওয়ারও আশঙ্কা থাকে। এভাবেই রাজনীতির সমীকরণকে ম্যানেজ করে অর্শ, বলি, ভগন্দরের চিকিৎসার নামে সম্পদের পাহাড় বানিয়ে ফেলেছেন ব্যোমকেশ সামন্ত, নারায়ণ সামন্তরা। আপনারা দেখছেন সবার প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল। এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এস সাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল এস সাহু ব্লগস এবং এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল।